ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইন তলোয়ার থামিয়ে ফেলল। হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? আপনার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরেছিল, কলিজা পিছন দিক থেকে 3 টুকরা হয়ে বের হয়েছিল, ওই শোকে আপনার তলোয়ার থামিয়ে আপনার সন্তান আলী আকবরকে আপনার সামনে 38 টুকরা করে কিমা কিমা বানিয়ে ফেলেছিল, ওই শোকে তলোয়ার থামিনি। তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না। আমার রক্তে রসুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান রয়েছে, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার আছে, আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি আল্লাহ কারেন্টের মতো ঢুকিয়ে দিয়েছে। থামিয়েছে কেন? হযরতে হুসাইন বলে, খোদার কসম একটি কারণে আমি তলোয়ার থামিয়েছিলাম। আমার জন্মের কিছুক্ষণ পরে রহমাতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল আমার ডান কানে আজান দিয়ে মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমারে আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশ থেকে মসজিদে আজান বের হয়ে আসলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু নানা তো বলেছে যেখানে আজান হবে সেখানে তলোয়ার বন্ধ করতে হবে, তলোয়ার যদি বন্ধ করি আমার গরদান কিন্তু চলে যাবে, তলোয়ার যদি চালাতে থাকি আমার গরদান বাঁচবে, কিন্তু রসুলের সাথে ওয়াদা আমার বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার গরদান 1 লক্ষ বার কোরবানি দিব, কিন্তু রসুলের সাথে ওয়াদা আমার বরখেলাফ করতেই দিব না। একটু জবান খুলে বলুন সুবহান। হুসাইন মাথা ঝুঁকেই ফেললো। সেকেন্ডের ভিতরে 4000 সৈন্য, ডান বাম সামনে পিছনে তীর বললাম খানজার আর তলোয়ার নিয়ে হুসাইন মুস্কি এসে বলে, তলোয়ারের নিচ থেকে আমি জানি আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, 1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসে রাত পার হবে। আমি ভয় করছি না, তবে একটা কাজ তোদের কাছে, একটা অনুরোধ। কি অনুরোধ? বলে তলোয়ারের নিচে আমি একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে, কি? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা? আর বোকা 71 জন লাশ আমার সামনে পড়ে আছে, রক্ত টইটুম্বুর, ওদের সাথে গাদ্দারি করবো? তো কি চাও? হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। কোথায়? উপরে তীর, উপরে বল্লম, উপরে খানজার, উপরে তলোয়ার, তলোয়ারের নিচে বলে নামাজ। আমি আমার দোস্তকে বলে, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না? গতকালকে রাতে গোসল করতে পারি নাই, দোস্ত নামাজ পড়বি না? দোস্ত কষ্ট নিস না, আমার খেলাটা একটু বাকি আছে। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমার হাতে সময় পড়ে আছে, আমি নামাজ পড়তে চাই না। ইয়াজিদ বাহিনী বলল 2 রাকাত নামাজই তো পড়বে। সুযোগ দেওয়া হলো। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সিজদা শেষ করেছে, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে সর্বশেষ সিজদার দিকে যখন যাচ্ছিল, ইয়াজিদ বাহিনী ফিসফিস করে বলে, হুসাইন তলোয়ার যেভাবে ঘুরাচ্ছে আর আসমানের বিজলি তো এমনভাবে চমকায় না, ইমানের শক্তির তলোয়ার। হুসাইন যদি বাকি একটা সিজদা দিয়ে পলট মেরে সিংহের মতো তলোয়ার নিয়ে একবার দাঁড়িয়ে যায়, একটা ইয়াজিদ বাহিনীকে রাখবে না, কচু কাটা করে ফেলবে। একটা কাজ করো, হুসাইন বাকি সিজদা দেওয়ার আগে তাকে আমরা তীর মারতে শুরু করো। 147টা তীর প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। 147টা বললাম আর কুপার এমনভাবে কুপিয়েছে সমস্ত গুস্তগুলা হাড্ডির সাথে কিমার মতো আটকে আছে। হুসাইন অনেক কষ্টে চিত হয়ে পড়ে 2টা হাত একসাথে করে বলে, আল্লাহ আমি তো কিচ্ছু চাই নাই, মসনদ চাই নাই, বাদশা চাই নাই, ক্ষমতা চাই নাই, আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা হয়েছে, আল্লাহ একটা সিজদা বাকি আছে, আল্লাহ শুধু আমাকে একটু শক্তি দাও, আমি শরীরটা নিয়ে একটু বসবো, বসে বাকি একটা সিজদা করে আল্লাহুম তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমি কবরের জিন্দেগিতে গমন করব। আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না। আল্লাহ কেন দিবেন না? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। ওই একটা সিজদার বিনিময়ে হাসান, হুসাইন, আলী, ফাতেমা শুহাদা কারবালাকে যারা মহব্বত করবে প্রত্যেককে আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করাবো। জোরে বলে সুবহান। হুসাইন চিত হয়ে পড়ে গেল, বুকের মধ্যে শিমর এসে বসলো। শিমরকে দেখে হুসাইন মুস্কি মুস্কি আসে। শিমর বলে, কিরে তোমার কি ভয় লাগে না? আমার হাতের মধ্যে কূপ আর সবচেয়ে ধারালো তরবারি, সূর্যের আলোতে চিকচিক করছে। হুসাইন বলে, আমি তোমার দিকে তাকিয়ে মুস্কি হাসছি। আমার নানা তার জিন্দিগিতে একটা কথা বলে গিয়েছিল, ওই দিন আমি কথাটা বুঝি নাই, আজকে তোমাকে দেখে বুঝতেই পারলাম রসুল এলমে গায়েব খবরকে দেয়নেওয়ালা। বলে কি বলেছিল? আমার
আমার নানা বলেছিল, হুসাইন কারবালার জমিনে তোর বুকের মধ্যে একটা ডোরা কাটা কুকুর বসে তোকে জবাই করতে চাইবে। ডোরা কাটা কুকুর যে কেন বললো আমি তো বুঝতে পারি নাই, এখন তোমার দিকে তাকিয়ে বুঝতে পারলাম শিমুর গায়ে একটা রোগ ছিল, এটার নাম শ্বেতরোগ। শ্বেতরোগ মানে চামড়ার একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো, একদিক দিয়ে সাদা একদিক দিয়ে কালো, একদিক দিয়ে ডোরা কাটা কুকুরের মতো লাগছিল। শিমুর বলে, এত বড় সাহস, আমাকে নিয়ে ডোরা কাটা কুকুরে বলেছ, এখন জবাই করবো। হুসাইন বলে, কোথায়? বলে, আমার তোমার কণ্ঠ নালিত। হুসাইন বলে, এক কুটিবার চেষ্টা করলো আমার পশমের একটা গলার পশম কাটতে পারবি না। আরে কেন? বলে, আমার কণ্ঠ তো রাসূলুল্লাহ চুমা খেয়েছে 137 বার। বলে সুবহানাল্লাহ। বলে, কি হয়েছে? হুসাইন বলে, মানে কি হয়েছে? রাসূলের 137 চুমার পাওয়ার তুমি বুঝো না, ক্ষমতা বুঝো না, শক্তি বুঝো না? বলে, মানে কি? হুসাইন বলে, তাহলে বাদ দে, 137 চুমার পাওয়ার তোকে আমি বুঝাতে পারবো না, তবে একটা চুমার পাওয়ার তোকে আমি বুঝাই। ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই যে মক্কায় যাও, কাবার চারপাশে 7টা চক্কর দেওয়ার পরে কাবার পাশে দেখবে ছোট্ট একটা কালো পাথর আছে, এটাকে হাজর আসওয়াদ বলে। হাজিরা চুমু দেওয়ার জন্য জীবন পর্যন্ত যুদ্ধের মধ্যে লাগাই দেয়। একটাবার চুমা, একটাবার চুমা, একটাবার চুমা। অনেক হাজি তো ওই আমেরিকান পাঠানদের যুবকদের ধাক্কা জীবন পর্যন্ত কোরবান করে। কি মুরব্বী আব্বা, বুঝলাম না, একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য জীবন দিস কেন? আমাদের সিলেটের জাপলঙ্গে অসংখ্য পাথর আছে, ওইখানে যাসটা কেন? হাজর আসওয়াদ, তোরা তো পাওয়ার কেন? হাজর আসওয়াদ বলে, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, তবে যেই দিন থেকে রহমাতুল্লিল আলামিন তার 2টা ঠোঁট লাগিয়ে আমি পাথরকে একটা চুমা দিয়েছিল, আমার এত পাওয়ার যে আমাকে একবার চুমা দিবে তার জিন্দিগির গুণাগুলো চুষে 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 নিষ্পাপ করে। বলে হুসাইন বলে, একটা চুমা যদি হয় এত পাওয়ার আর 137 চুমা, তো সীমার বলে, কি করবো? বলে, আমাকে উপরে করা হলো, মাথা আলাদা করা হলো। ইমাম হুসাইনের মাথার চুলগুলো ছিল বাপরি চুল, বাপরি চুলের মধ্যে ধরে কাটা মাথাটা উপর দিকে যখন উত্তোলন করলো, রক্তের ফোঁটা পড়ছিল। আর শিমর বলে, ইয়াজিদ বাহিনী আয়, ইয়াজিদ বাহিনী আয়, সুলতানা কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আয়, হুসাইন খতম। সমস্ত ইয়াজিদ বাহিনী এসে হুসাইনের কাটা মাথা দেখে তারা উল্লাস করছে, আনন্দ করছে। কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না, অসুস্থ। তিনি চিন্তা করলেন, কিরে কারবালার জমিনে আনন্দ করে কে? যেখানে 72 জন আহলে বাইতের লাশ পড়া আছে, যাদেরকে নামাজ সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, জান্নাতের যুবক হুসাইনকে জবাই করে এরা কারা উল্লাস করছে? কারবালার জমিনে তো কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো বিধর্মী নাই। কারবালার সবাই জমানে তো সবাই মুসলমান, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি। এরা কোন আইটেমের মুসলমান? এরা কোন প্রকারের মুসলমান? এদেরকে আমি দেখতে চাই। এরা নাকি মুসলমান জান্নাতি যুবককে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন বলে, ইমাম জয়নুল আবেদিন বলে, মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাঁবুর সামনে গেলাম। আমি শোয়া থেকে তাঁবুটা যখন একটু করলাম, আমি দেখি আমার বাবা হুসেনের মাথাটা হচ্ছে শিমুর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে। আর ইয়াজিদ বাহিনী হুসেনের কাটা মাথাটা দেখে ডান হাত তুলে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু কসম খোদার ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটাবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না, শুধু লিল্লাহে তাকবীর বলে। ইমাম জয়নুল আবেদিনটাকে ওই মুহূর্তে আমি একটা মুস্কি হেসে দিয়ে বুঝিয়ে দিলাম, কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি, একটা হচ্ছে ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর চাই যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে। কিন্তু ইখতিয়ার পরে একজন হুসাইনি যতক্ষণ বেঁচে থাকবে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? যুবক তোমাদেরকে টোকা মারবে, সুন্নিদের প্যান্ডেল ছোটা, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের প্যান্ডেলে ক্যামেরা কম, ওদের প্যান্ডেল বিশাল, লক্ষ লক্ষ মানুষ হয়। খবরদার, বড় প্যান্ডেল থাকলেই যদি হকের দলিল হতো তো কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। তাহলে যদি এমনটা হতো না, হুসাইনি প্যান্ডেল ছোট, ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল বিশাল বড়, ওইখানে ঢুকে জান্নাত পাওয়া যাবে, তুমি গিয়ে দেখবে নারুল্লাহিল মুকাদা, দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে। আর প্যান্ডেল ছোট হতে পারে, নো প্রবলেম, মানুষ কম হতে পারে, এত কোনো সমস্যা নাই, তবে কোন প্যান্ডেলে
হাসান আছে, হুসাইন আছে, আলী আছে, ফাতেমা আছে, শুহাদায়ে কারবালা আছে, কোন প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ আছে, কোন প্যান্ডেলে তোমার ইয়া নবী সালাম আলাইকা আছে। কসম খোদার, ওই প্যান্ডেলে বসা মৃত্যুবরণ করার পরে দেখবা তোমার সামনে তারা দুনিয়ার মতো জান্নাত অপেক্ষা করছে। ডান হাত তুলে বলে ঠিক কিনা? যুবক, তোমরা ভয় পেও না। তোমরা কি হয়, তোমাদের ইখতিয়ার পরে একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে তখন ছেলের মাথায় অসংখ্য বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। এটা তুমি বুঝলা যে একটা মেয়ের সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়, বদনাম। আজকে থেকে লিখে রাখো, মদিনাওয়ালার সাথে প্রেম করলেও তোমাকে কলঙ্ক বদনাম নিতে হবে। নবীর সাথে প্রেম করলে তোমাকে বদনাম নিবে, তুমি বিদআতি, তুমি বিদআতি, তুমি বিদআতি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। তোমাকে কোনো কারণ ছাড়াই বলবে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। মাঝে মাঝে বলে বিরানি খোর, তাবারক। বিরানি খোর বললে কি রাগ করা যাবে? তাবারক খোর রাগ করা যাবে? রাগ করবে না, বরং তাবারক খোর বিরানি খোর বললে আমার মতো হালকা একটু টোকা মারবেন। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খাই তাবারক, বাতিলেরা খায় ডাইল পানি। ঠিক না? না, সুন্নি যে কোনো হ্যাবজখানা, ইতিমখানা যদি সুন্নি কোনো মাদ্রাসায় যান, আপনি দেখবেন 7 দিনের 7 দিন এক হয় বিরিয়ানি, না হয় গোশত, না হয় মুরগি। কারণ কি, সুন্নিদের 4 দিনা মানে, 40 মানে, উরুস মানে, মিলাদুন্নবী মানে। 4 দিনের গোশত এক ডাক পাঠায় দেয় মাদ্রাসায়, 40 দিনের এক ডাক পাঠায় দেয় মিলাদুন্নবী, পাঠায় দেয় উরুস, পাঠায় দেয়। কিন্তু সুন্নিদের মাদ্রাসা শুধু খানা। আর বাতিলরা 4 দিনা মানে না, 40 মানে না, উরুস মানে না, মিলাদুন্নবী মানে না। এদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলো ঠিক না? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। একসাথে বলতে হবে, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে খাবে যখন ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। আমি কেন নবী নবী করি? আমি কেন নবী নবী? আমার আব্বা বয়স কত হবে কিছু মনে না করলে? আপনার বয়স আনুমানিক কত হইতে পারে? মারহাবা, মারহাবা, মারহাবা। আর আব্বাজান আপনার বয়স কত হইবে? 75। সবাই জবান খুলে বলে মারহাবা। আর বাবা আপনার বয়স 8, কিছু মনে নেই। আপনার বয়স কত হইবে? কত? 80-90। সবাই জবান খুলে বলে মারহাবা। ফরমালিন মুক্ত, ডায়াবেটিস, এটা ওইটা কিচ্ছু নাই। আর আমরা এখন থেকে ডায়াবেটিস খাই ফেলাইতেছি, কারণ এই অবস্থা। রব্বুল আলামিন 90। আমার এই 3 জন আব্বাকে যদি জিজ্ঞেস করি, আপনাদের 70, 80, 90, 95 বছরে এত নামাজ, এত নামাজ, এত নামাজ পড়েছেন, একটা সেইটা 100% কবুল হয়েছে এই জীবনে, আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? দুনিয়ার কোনো শক্তি নাই। কারণ নির্দেশ মানার চেষ্টা করছি আমরা আল্লাহর, কবুল করা মালিক হচ্ছে আল্লাহ, কবুল করা মালিক আল্লাহ। আজকে থেকে লিখে রাখবেন, দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, না হতে পারে, হতেও পারে, না হতে পারে। কিন্তু এটাও লিখে রাখবেন, সৃষ্টি জগতে
একটা মাত্র আমল আছে, একটা মাত্র আমল আছে। এখন করবেন 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানো সেকেন্ড বলা হয়। ওই আমলটা করলে 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সেকেন্ডের ভিতরে কবুল হয়ে যাবে। ওইটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম কি রে, দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কেন কবুল হয়ে যায়? আমার আল্লাহ বলে, বান্দা কেন জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, বলো তো দুরূদ শরীফের প্রথমে তোমরা কি পড়ো? কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। যে কোনো দুরূদ শরীফ প্রথমে কিন্তু আপনাকে পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আসলে আল্লাহ করেনটা কি? আমার আল্লাহ বলে, আমার কাজ হচ্ছে একটা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করি। তো আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে পড়েন, এটা আমাদের অপবিত্র জবান দিয়ে আমরা পারবো না। এই জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, সিগারেট খেয়েছি, আল্লাহ পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না, পড়ে নিন না। কসম খোদান, এখন যদি আমার বাবা সহ আপনাদেরকে নিয়ে সহ আমি একবার বলি আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আমি কাশিমের পক্ষ থেকে আল্লাহ নিজেই তার বন্ধুর উপরে একবার দুরূদ শরীফ পড়বেন, আর আল্লাহ জবান দিয়ে যেটা বের হবে এটা সাথে সাথে কবুল হয়ে যাবে। জোরে বলে সুবহান। ওই দুরূদ শরীফ আমরা বসে বসে পড়ি, মাঝে মাঝে ইশক চলে আসলে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে দাঁড়িয়ে সালাত দেয়। নবীকে কেন আমরা সালাম দিলাম? বিদাতি বিদাতি বিদাতি। নবীকে সালাম দিলে যারা বিদাতি বলে, আরাই দেখি আবার 16 ডিসেম্বরে গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না, সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যায় গান। তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। শেষবারের মতন একসাথে সালাম হাজার সাল। না, শহীদদেরকে সালাম দেওয়ার বিরোধী সুন্নিরা ফতুয়া জীবনও দিবে না। 1 কোটি বার সালাম দিব। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তো আমরা বাংলা ভাষা পেয়েছি। 1 কোটি বার সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়ে গিয়েছিল। এদেরকে 1 কোটি বার সালাম। কিন্তু আমাদের প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, বন্ধু না আসলে রফিক হতো না, সালাম হতো না, জব্বর হতো না, বরকত হতো না, 1952 হতো না, আমার সরকারের মদিনা না হলে 1971 হতো না। বাংলাদেশে ইখতিয়ারপুর যে একটা গ্রাম আছে, ওইটাকে কেউ চিনত না। তো যেই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি, ওই নবীকে সালাম দিলে বিদাতি হয়ে যা। আর শহীদদেরকে সালাম দেওয়ার জন্য ইয়া নবী তোমরা সালাম সালাম গান গা। বুঝতে হবে এরা দুনিয়ার ক্ষমতার লোভে পড়তে চায়, এরা মামলার ভয়ে এরা শহীদকে সালাম দেয়। কিন্তু সুন্নিরা দুনিয়ার কোনো ক্ষমতার লোভে নয়, মসনদ চায় না। মনে রেখো, সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। ডান হাত তুলে বলো ঠিক কি না? কি ওই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে কি কষ্ট হয়ে যাবে? দেখি তো, ইয়া নবী সালাম। সত্যিকার অর্থে বলুন, এই পর্যন্ত আমরা সকলে খুশি নাকি বেজার? এই মাহফিলটা আগামী বছর আরো আজিমুসান ভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? ভিতরের সাউন্ডটা হালকা একটু বাড়াই দাও তুমি। হযরত শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইহি মাইক সার্ভিস ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ড। যে কোনো মাহফিলে, উরুস, বিবাহে এই মাইকটি বেশি করে ব্যবহার করবেন, আর তার জিকিরের মধ্যে বরকত দান করে। সবাই বলি আমিন। এখন তো আধুনিক যুগ, এখন স্মার্ট নাকি বাংলাদেশ। ডানে বামে সাউন্ড বক্স থাকে, মনিটর থাকে,
আজকে মাইক পেয়েছি, তারপরও মদিনাওয়ালার প্রেমিক যারা, ওদের জন্য সাউন্ডও লাগে না। এই গলা মদিনাওয়ালা দিয়েছে, যতক্ষণ স্পিড থাকবে চলতে থাকবে, কারণ এই গলা পেয়েছে মদিনাওয়ালার কারণে। মৃত্যুর আগ পর্যন্ত এই গলা মদিনাওয়ালার জন্য কোরবান করতে পারে, সবাই বলি আমিন। আর মদিনাওয়ালার জন্য যারাই কোরবান হবে এরা মরে না। সিদ্দিক আকবর 1450 বছর আগে দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে, এখনো আমরা তিনার ফাতেহে সিদ্দিক আকবর করি। খাজা পাগল আব্দুল কাদের জিলানী চলে গিয়েছে, এখনো তিনাকে স্মরণ রাখি। খাজা গরিব নওয়াজ কোনো এমপি ছিলেন না, কোনো মন্ত্রী ছিলেন না, কোনো কোটিপতি ছিলেন না, কিন্তু তিনি হচ্ছেন কোথায়? সেই ইন্ডিয়াতে, আজমিরে। আমরা আজকে এখানে বসে ওনাকে স্মরণ করছি, কারণ কি? তিনার কি পাওয়ার ছিল? তিনার পাওয়ার একটাই ছিল, তিনি মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালার গোলামি করেছিল। আজকে থেকে লিখে রাখুন, যারা কথায় কথায় মাজার ভাঙ্গে, আমি বলি তুমি যদি আশেপাশে কোনো মাজার ভুলে ভেঙ্গেই পেলাও, এমনভাবে মাজার ভাঙবা যাতে করে মাজারের ভিতরে আল্লাহর ওলির কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে টের পাবা তুমি কে আর আমি কে। মাজারের যিনি সাহিত্য আছে উনি কে? মোহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা নেহি হোতা। তুমি দেখবা খোদার কসম 1000 বছর পরেও আল্লাহর ওলির কাপনে একটা মাটি পর্যন্ত টাচ করবে না। কথা বলো ঠিক না? খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। আপনারা অনেকে মনে করছেন হুজুর কি গান গাচ্ছে নাকি? না, আপনারা এই যে টানটা আমি দিয়েছিলাম, এই গজলটা মূলত হচ্ছে আমার আব্দুল কাদের জিলানির সাথে আমার খাজা বাবার একটা প্রেমের সম্পর্কের ঘটনা। যদিও বাংলাদেশের একজন সিঙ্গার, একজন শিল্পী আছে মমতাজ বেগম, তিনি এটা গান, এটার সাথে বাদ্যযন্ত্র লাগানোর কারণে অনেকে গান মনে করে। এটা গান নয়, এটা হচ্ছে আল ওলি আল্লাহর শান। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানির কদমের দিকে যখন খাজা গরিব নওয়াজ মদিনা শরীফ থেকে রসুল বলেছে, খাজা তুমি মদিনাতে কি করো? তুমি যাও হিন্দুস্তানের জমিন, ওখানে হিন্দুরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা করে, আমি রসুল প্রেরণ করলাম, যাও হিন্দুস্তানে। এই জন্য খাজা গরিব নওয়াজের একটা টাইটেল হচ্ছে আতায়ে রসুল। আতায়ে রসুল মানে রসুল থেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন। তিনি যখন আজমিরের দিকে যাচ্ছিলেন, মধ্যখানে চিন্তা করলেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, উনি হচ্ছেন অলিকুলের সম্রাট, ওনার কদম আমার কাঁধের উপরে, তো ওনার সাথে একটু দেখা টাকা করে যাই না। যাওয়ার সময় যখন যাচ্ছিল, আমার গাউসুল আজম বলল, কিরে খাজা গরিব নওয়াজ, তোমার ঠোঁট শুকনা, পেট শুকনা, তোমার পেট ঢুকে গিয়েছে, তুমি মনে অনেক ক্ষুধার্ত, ঘটনা কি? খাজা গরিব নওয়াজ বলে, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, শুধু জিকির ইল্লাল্লাহ 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 দুরূদ শরীফ পড়ে বেঁচে আছি। তুমি 3 দিন ক্ষুধার্ত, একটা কাজ করো। হে আমার লঙ্কর খানায় গাউসুল আজম বলল, আচ্ছা খাসি পাকাও, গরু পাকাও, মুরগি পাকাও, বুনা করে খাজা গরিব নওয়াজের সামনে যখন দিল, খাজা গরিব নওয়াজ মুস্কি মুস্কি হেসে বলো, আব্দুল কাদের জিলানী, এই খাওয়া দিয়ে আমার পেট ভরবে, কিন্তু আমার রূহ তো ভরবে না। রূহ বাঁচাতে হলে, রূহ ভরতে হলে কি করতে হবে? বলে শ্যামা মাহফিলের আয়োজন করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই কথাটাই কিন্তু আনিসুল আরওয়া, যেটা আমার খাজা গরিব নওয়াজ নিজ হাতে লিখেছেন, ওই কিতাবের নাম আনিসুল আরওয়াতে লিখেছে। এই ঘটনাটাকে আমরা বলতে চাচ্ছি গজলে গজলে। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। বলুন না, খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকে দিয়ে কয়, খাজারে তোমার বদনে কেন এত মেলান? খাজা কয়, ফিরে রে 3 দিনের নাহারে, খাজা কয় পীরে রে 3 দিনের নাহারে, রুহের খোরাক আমার শ্যামাশান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেছিলেন নবীর গুণগান। হিন্দুস্তানে গেলেন, তিনার খাদেম ছিল বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। আমার খাজা গরিব নওয়াজ বলে, আমরা আগামীকাল রোজা রাখবো, তো রুটি খেতে হবে, রুটি পুড়তে হলে আগুন লাগবে। ওই পাহাড়ের টিলা থেকে দেখা যাচ্ছে উপরে একটা পাহাড়ের টিলাতে আগুন জ্বলছে, ওইখান থেকে কিছু আগুন নিয়ে আসো। বখতিয়ার কাকে গিয়ে দেখলো 7 জন মানুষ আগুন জ্বালাচ্ছে, ভাই একটু আগুন দিবা, রুটি বানিয়ে খাবো। তারা মাথা গরম হয়ে গেলে, কি বলো তুমি আগুন দিবা? বলে কেন? বলে আগুন হচ্ছে আমাদের খোদা। নাউজুবিল্লাহ। কেন, কি বলেন খোদা? বলে আমরা মৃত্যুর পরে যদি আমরা পাপ করে জুলুম করি, তাহলে
আমাদেরকে নরকে ছেড়ে দেওয়া হবে। নরক মানে আগুনে ছেড়ে দেওয়া হবে। আমরা দুনিয়া থাকতে আগুনের পূজা করতে লাগলাম। আগুনের পূজা করি কেন? যাতে করে মরার পরে আগুন আমাদেরকে আর না জ্বালায়, আমাদের পশম না পড়ে, চামড়া না পড়ে। তো কত বছর বলে আমরা 750 বছর ধরে এই আগুনের পূজা করছি। আমাদের প্রজন্মের পর প্রজন্ম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 7 জন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 7 জন করে 100 বছর, 150, 750 বছর পর্যন্ত এই আগুন আমরা নিভতে দেই না। 750 বছর এক টানা প্রজন্মের পর প্রজন্ম আমরা আগুন জ্বালিয়ে আসছে, এটা আমাদের খোদা। তাই নাকি? কত বছর তোমরা করেছ? 750। তাই নাকি? খাজা গরিব নওয়াজের সামনে গিয়ে বলল, খাজা গরিব নওয়াজ আগুন তো কোনো মতে দেয় না, ওরা নাকি সেখানে পূজা করে ওদের খোদা। খাজা গরিব নওয়াজ চললো, ভাই তোমরা পূজা করো, তুমি কতদিন করো? বলো আমি তো 55 বছর যাবত করছি। 55 বছর তুমি আগুনের পূজা করো, তাহলে একটা কাজ করো, তুমি আগুনের ভিতরে আঙ্গুলটা ঢুকাও তো, আঙ্গুল তোমাকে, আগুন তোমাকে বাঁচাবে কিনা। এই কথা শুনে ওই পাগলা সাথে সাথে বলতে শুরু করলে, কি বলো আগুনের ভিতরে আঙ্গুল ঢুকলে চামড়া তো পুড়েই যাবে। আরে কি বলো, 55 বছর তুমি আগুনের পূজা করলা, তোমার আগুন তোমাকে একটা পশম বাঁচাবে না। কিন্তু আমি যেই প্রভুর সেই ডাক করি, ওই প্রভুর নামে আমি ঝাঁপ দিব, গোটা শরীরটা আমার একটা পশম পর্যন্ত খেতে পারবে না, কাজ করতে পারবে না। খাজা গরিব নওয়াজ এই কথা বলে দাম করে আল্লাহু আকবার বলে আগুনে ঝাঁপ দিল। ঘন্টার পর ঘন্টা জ্বলে। হিন্দুরা কাঁদতে শুরু করলো, আহারে আহারে, দরবাস তো শেষ, দরবাস পুড়ে গিয়েছে, চামড়া শেষ, হাড্ডি শেষ, হাড্ডি পাওয়া যাবে না। কিন্তু 1 ঘন্টা পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ করে ভিতর থেকে বের হয়ে আসলো সমস্ত হিন্দুরা। সাথে সাথে 67,000 হিন্দু এই কারামত দেখে মুসলমান হয়ে গেলে জবান খুলে বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে খাজা গরিব নওয়াজ। আজকে যদিও তিনার নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি হচ্ছে তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, আর আজমেরি মানে বর্তমানে যেখানে মাজার আছে। কিন্তু গরিবে নামাজ কেন? গরিব মানে হচ্ছে গরিব, নামাজ মানে হচ্ছে গরিবের মাঝে বন্টনকারী। তিনি কি বন্টন করেছিলেন? আমার খাজা গরিব নওয়াজের পীর সাহেবের নাম ছিল ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ। ওসমান হারুনি বলেছিল, খাজা একটা কাজ করবা, আগামীকাল সকালবেলা আমার পিছনে যে ফজর নামাজ পড়বে সে নিশ্চিতভাবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। তবে এই কথা তুমি কাউকে বলিও না। তুমি যদি কাউকে বলো যারা পিছনে পড়বে সবাই জান্নাতি হয়ে যাবে, তুমি কিন্তু জান্নাত থেকে ক্যান্সেল হয়ে যাবে। এবার খাজা গরিব নওয়াজ বলে ইনশাআল্লাহ। তিনি চলে গেলেন। পরের দিন ওসমান হারুনি ফজর নামাজ পড়ে পিছনের দিকে তাকাচ্ছে, আমার খাজা কি আছে, দেখে পিছনে 2.5 লক্ষ মানুষ নামাজ পড়ছে। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজকে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। কিরে খাজা, তোমাকে কি বললাম? আমার পিছনে যে নামাজ পড়ে জান্নাতি, তুমি বলে দিয়েছ তুমি তো জান্নাত থেকে ক্যান্সেল বাইর হয়ে যাবা। এখন যারা পিছনে নামাজ পড়েছে সবাই তো জান্নাতি। খাজা গরিব নওয়াজ বলে, আমি তো দয়ার নবীর উম্মত, আমি তো মায়ের নবীর উম্মত। আমার নবীর উম্মত যদি আমি একজন খাজা জাহান্নামে যাওয়ার কারণে 2.5 লক্ষ মানুষ যদি জান্নাতে যেতে পারে, নবীর উম্মত জান্নাতে যায়, তাহলে জাহান্নামে আমি নবীর জন্য, নবীর উম্মতের জন্য 1 লক্ষ বার আমি জ্বলতে রাজি আছি। আমার ওসমান হারুনি সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ যে খাজা নবীর উম্মতকে বাঁচানোর জন্য জাহান্নাম নিতে চায়, আমার আল্লাহ বলে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের মোহাব্বত আমরা সকলে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি না? আমি কিছুদিন পূর্বে পদ্মা সেতু পার হওয়ার পরে ফরিদপুর ওই যে আত্রসী দরবার শরীফের পাশে প্রোগ্রামে গিয়েছিলাম। আমি বললাম, বলুন তো আল্লাহর ওলির কদমের কুকুর কে হতে চান? একজন টপ করে বলল, হুজুর আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, আপনি কেন আমাদেরকে কুকুরের সাথে তুলনা করলেন? আমি বললাম, ভাই আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আমি বলি না, আল্লাহর কোরআন বলে। হুজুর কি বলেন? কোরআন বলে। আমি বললাম, সূরা কাহফে আমার আল্লাহ বলেছে, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বি। আসহাবে কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর, সংখ্যা যদি হয় আল্লাহর ওলির 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝতে পারলাম আল্লাহর ওলির সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, কিন্তু সাথে কালবুন কুকুর, 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 কুকুরের নাম কেন বলছেন আল্লাহ? কুকুর তো কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না। যে ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না, রাসূলের হাদিস শরীফ মোবারকের কথা। তো তারপর কুকুর কথা কেন কলে বললেন? আমার আল্লাহ বলে, কুকুর তো কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মোহাব্বত ঢুকে যায় ওই কুকুরকে আমি কোরআনের সাবজেক্ট বানাই ফেলি। যদি বলে সুবহানাল্লাহ। আপনি আমাকে 2টা মিনিট সময় দেন, আল্লাহর ওলির মোহাব্বত আপনাকে কোথায় নিবে? ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে যাওয়ার 300 বছর পরে দুনিয়ার জন্মের একজন বাদশা আসলো। বাদশার নাম ছিল দাকিয়ানুস বাদশা। মুসলমানদের জবানে আল্লাহ আকবার শুনলে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে, যেখানে আল্লাহ জিকির করা যায় না এখানে আমরা থাকবো না। 7 জন আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে ফজরের সময় একটা বিশাল পাহাড়ের গুহা দেখতে পারলো। গুহাটা হচ্ছে বাংলা, এটার আরবি হচ্ছে কাহাফ। আল্লাহর ওলিরা যে গুহার ভিতরে ঢুকেছে, আল্লাহর ওলির
স্পর্শ লাগার কারণে ওই গুহা নিয়ে আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন, এটার নাম সূরা কাহাফ, অর্থাৎ গর্তের সূরা। একটু জবান খুলে বলে সুবহান। আল্লাহর ওলি যেখানে লেগেছে ওইটা কোরআনের সাবজেক্ট হয়ে গিয়েছে। এবার 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের ভিতরে ঢুকে ফানাফিল্লা হয়ে যাব। ফানাফিল্লা মানে জিকির করতে 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 আমাদের হাত আল্লাহর হাত, আমাদের পা আল্লাহর পা, আমাদের চোখ আল্লাহর চোখ, আমাদের পশমের গোড়া থেকে ইল্লাল্লাহ শব্দ বের হবে। তবে পিছনে কেউ কি আমাদেরকে দেখছে কিনা, র্যাব, পুলিশ, বিডিআর কেউ আছে কিনা, পিছনে তাকিয়ে দেখে কোনো সৈন্য সামান্ত নাই, ঢুকবে। তবে একটা কুকুর পিছনে টুক 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 করে হেঁটে আসছে। 7 জন আল্লাহর ওলি বলে আমরা তো গর্তের ভিতরে ঢুকলে জিকির করব, কিন্তু এই কুকুর যদি গর্তের ভিতরে আমাদের সাথে ঢুকে 1 দিন 2 দিন 3 দিন খেতে না পারলে, কুকুরটা ঘেউ ঘেউ করে আওয়াজ করলে তার কারণে আমাদেরকে শুধু অ্যারেস্ট করা হবে। একটা কাজ করো, কুকুরকে গর্ত ঢুকতে দেওয়া যাবে না। হাতের মধ্যে পাথর নিয়ে কুকুরকে মারে, 7 জনে 7টা পাথর বেড়েছে, চামড়া পেটে রক্ত বের হয়, কুকুর পিছনে যায় না, শুধু সামনে হাঁটে। 7 জন আল্লাহর ওলি বলে মারের স্পিড মনে হয় কম পড়েছে, আরো জোরে মনে হয় মারতে হবে। 7 জন 7টা বড় বড় পাথর নিয়ে পিছন দিক থেকে মারবে। হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল, কুকুর চিৎকার করে বলতে লাগলো আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল ওলি আল্লাহ। ও আল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি কুকুর তোমার নবীকে ভালোবাসি। আল্লাহ আমার সামনে এই 7 জন আল্লাহর ওলিকে আমি কুকুর ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। খবরদার, দুনিয়ার কোনো গল্প উপন্যাস বলছি না, ডাইরেক্ট কোরআন অনুবাদ করে বলছে। কোরআনকে অস্বীকার করলে মুসলমান থাকতে পারবে না? জবান খুলে বলেন পারবে? 7 জন আল্লাহর ওলি বলেন না না, এটা সাধারণ কুকুর না, এটাকে মারা যাবে না, খবরদার। আমরা গর্তের ভিতরে ঢুকে পড়েছি, দেখি তো কুকুরটা কি করে। আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে 2টা সামনে পা জমানির মধ্যে এলিয়ে দিয়ে আর 2টা পা উপর করে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব। আমরা ঘুমিয়ে পড়লাম। অনেক লম্বা ঘুম দেওয়ার পরে ওঠার পরে একজনকে বলল, দোস্ত আমরা কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে যে লম্বা ঘুম দিয়েছি আমার মনে 1 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে না না আমরা 1.5 দিন ঘুমিয়েছি। আরেকজন বলে না যে লম্বা ঘুম দিয়েছে মনে হয় 2 দিন। আমার আল্লাহ বলে, ও আমার বন্ধুরা, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, কিরে হাত তো আগের মতো, পা আগের মতো, চোখ আগের মতো। আমার আল্লাহ বলে, ওরে বোকা, আমি আল্লাহর প্রেমে যারা মরে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছয় না। জোরে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে, ইসরে 309 বছর আগের যে কুকুরটা গর্তের সামনে বসা ছিল, না খেয়ে মনে মরে গিয়ে চামড়া মনে পাওয়া যাবে না, হাড্ডি মনে পাওয়া যাবে না, চিৎকার করতে করতে মনে মারা গিয়েছে। দেখি তো কুকুরটা হাড্ডি কোনো পাওয়া যায় কিনা। তারা গর্তের সামনে গিয়ে তারা হাউমাউ করে কান্না করতে লাগলো। কি হয়েছে? 7 জন আল্লাহর ওলি বলে, কসম খোদার 309 বছর আগে কুকুরটা গর্তের সামনে যেমন বসা ছিল, 309 বছরের পরেও দেখি গর্ত এখনো নাড়াচাড়া করছে কুকুরটা। আল্লাহ বুঝলাম না, আমরা আল্লাহর ওলি, আমরা বেঁচে আছি, তুমি আমাদেরকে বাঁচিয়েছ, কিন্তু কুকুর তো আল্লাহর ওলি না, কুকুর কেন বেঁচে আছে? আমার আল্লাহ বলে, কুকুরকে মেরে ফেলতাম, কিন্তু তোমরা যখন ঘুমিয়ে পড়েছ আমি আল্লাহ আমার নজরটা কুকুরের কলবের দিকে দেখলাম। দেখি তো কুকুর কি চিন্তা করে। কুকুর চিন্তা করে আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়েছে, কেউ যাতে করে অ্যাটাক করতে না পারে, আমি কুকুরকে সেন্সিটিভভাবে দায়িত্ব পালন করতে হবে, নিরাপত্তা দিতে হবে। আমি দেখলাম কুকুর হৃদয় শুধু আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির চিন্তা। আমি সিদ্ধান্ত নিলাম, কুকুর তুই যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির চিন্তা করবা তোকে মৃত্যু দিব না। তোর খিদা লাগলে তোর জান্নাত থেকে বালাখানা আমি আল্লাহ, কুকুর তো জিব্বার মধ্যে আমি আল্লাহ লাগাবো। জোরে বলে সুবহান। কিরে বাবা, একটা কুকুর যদি আল্লাহর ওলিকে চিন্তা করার কারণে জান্নাতের বালাখানা জিব্বা লাগায়, আমি কুকুর নয়, আমি আশরাফুল মাখলুকাত কাজা গরিবে নওয়াজকে স্মরণ করেছি। আমার আল্লাহ মৃত্যুর পরে আমাদের জিব্বার মতো জান্নাতের বালাখানা লাগাবে। জোরে বলে সুবহান। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমাদের 3 বছর আগে বাংলাদেশে একটা সমুদ্রের নিচ দিয়ে একটা টানেল উদ্বোধন হয়েছিল, কর্ণপনি টানেল। উদ্বোধন যখন হবে একদিন আগে চিন্তা করলাম প্রধানমন্ত্রী আসবে, একটু দেখি পরিবেশটা কেমন। কিন্তু আমি যেই দিক দিয়ে যাই 1 কিলোমিটার আগ থেকে রাস্তা বন্ধ, সম্পূর্ণ রাস্তা বন্ধ নিরাপত্তার জন্য। তবে আমার অবাক লাগলো, র্যাব পুলিশের হাতে রাস্তা বন্ধ করেছে, প্রত্যেকের হাতে দেখতেছে একটা একটা কুকুর দেখা যায়, কুকুরের গলার মধ্যে সেল লাগানো। আমি জিজ্ঞেস করলাম, পুলিশ ভাই কুকুর কেন? র্যাব ভাই পুলিশ কেন? পুলিশ ভাই র্যাব কেন? হে ভাই আমাকে কুকুর কেন নিয়ে আসছেন? বলো হুজুর কুকুরে ছাড়া। আমি বললাম বাঘ দিয়ে হবে না, হাতি দিয়ে হবে না, লায়ন সিংহ দিয়ে হবে না। না হুজুর কুকুর ছাড়া হবে না। কি হয়েছে? আমার আল্লাহ বলে, ওই যে আসহাবে কাফের আল্লাহর ওলিকে কুকুর মহব্বত করেছে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কুকুরকে একটা পাওয়ার দিয়েছি, একটা ক্ষমতা। আল্লাহ কিসের পাওয়ার? আমার আল্লাহ বলে, খোদার ইজ্জতের কসম, আমি প্রত্যেকটা কুকুরের নাকের ডগার মধ্যে 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছি। একটা কুকুর যদি এইখান থেকে নিঃশ্বাস টান দেয়, আপনাদের 8 কিলোমিটারের ভিতর কোথায় মেজবানি হয়, কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয়,
কোথায় শাদী হয়, কুকুর সব বলতে পারবে। একটা নিঃশ্বাস টান দিলে 8 কিলোমিটার মাটির নিচে কোথায় অস্ত্র, কোথায় গোলা বারুদ, কোথায় বোমা, কোথায় অ্যাটম বোম, কুকুর সব বলতে পারবে। আর এই পাওয়ারটা পেয়েছে আল্লাহর ওলির মহাব্বতের কারণে। একটু জবান খুলে বলে সুবহান। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহাব্বত করে নাকের ডয়ে 8 কিলোমিটার জ্ঞান শক্তি পায়, আমরা তো কুকুর নয় বাবা, আশরাফুল মাখলুকাত। এইখান থেকে নিঃশ্বাস টান দিলে মদিনাওয়ালার গ্রান, সুন্নিদের শরীর থেকে গ্রান বের হবে। কথা বলো ঠিক কিনা? সর্বশেষ হাদিস মোবারকের মধ্যে আসে, নবী আমার বলে, কুল্লু মান আলাইহা ফান, তামাম দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, মানুষ জিন জাতি ছাড়া কেউ জান্নাতে যাবে না। কোন গরু যদি একটা গরুকে অন্যভাবে অ্যাটাক করে, কিয়ামতের ময়দানে বিচার হবে, বিচার করে শাস্তি দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। শুধু মানুষ জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম যাবে না, যাবে না। তবে ওই কুকুরটাকে আল্লাহ জান্নাতে দিবে। কিরে কুকুর, তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে, রাসূল যেহেতু বলেছে আমার নাম কিতমির, আমি জান্নাতে যাব। বুলেট মিস হবে, তবে জান্নাতে যাওয়া মিস হবে না। কিরে কুকুর, তুই যে জান্নাতে যাবি, একটু প্রশ্ন করতে মন চাচ্ছে, কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ, কয়টা গুনাহ থেকে তুমি বেঁচেছ? কুকুর বলে, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই। কিরে কুকুর, নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে, আমি তো যাব। কিসের বলে? কুকুর বলে, নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, একটি কারণে আমি জান্নাতে যাব, আমি কুকুর হৃদয়ে আল্লাহর ওলির মহব্বত রয়েছে। জোরে বল সুবহান আল্লাহ। একটা কুকুর যদি আল্লাহর ওলির মহব্বতে জান্নাতে যেতে পারে, আমরা তো কুকুর না, আশরাফুল মাখলুকাত। খাজা গরিবে নওয়াজকে মহব্বত করলে জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবে না? এ জবান খুলে বলেন, পারবে? আব্বা ওইছে না এই সময়, তখনই গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখনই থেকে আনলাম রে আপনার, আমি আমার একটা করে সাহেব কেবলা তাইনের আব্বা আব্দুল শুকুর সাহেব, বদরুল সাহেবের খলিফা, তাই না কাছে আমি বয়াত গ্রহণ করছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন তাইনের প্রতি আমার পাড়াইছিল আজমির শরীফের প্রতি খেলাম। এরপরে কইছে যে তুমি যাইবা আজম শরীফ যাইবা, আমি টাইমে বের পাইতাম না, তুমি মক্কাও যাইবা। আমি কোথায় গেলাম মক্কার পরে চক্র এরপরে উনি আমার উস্তাদ, আমার বড় ভাইও দাদা উস্তাদ। জি, আমার উস্তাদ। তখন এরপরে আমার গ্রামের মানুষে যেমন মায়ের নজরে দেশে আমি বলতে পারতাম না, বলতে পারতাম না যে মায়া করে কি মানুষ। এই পর্যন্ত আমি কথাবার্তা কইতাম না, অসুস্থ হিসাবে। খান্দরা আল্লাহ রাসূল আইসিল, উনি এরপরে আমি দিছি যাওয়াই দিছি কি, উনি আমার 500 টাকা দিয়ে গেছি তার কাছ থেকে। হয় যে আমি আল্লাহ রাস্তা দিলাম যে মাহবুব সাহেব সভাপতি যিনি, প্রধান সভাপতি যিনি আসতে পারেন আজকে চলে গেছে, চলে গেছে। উনি বাচ্চা অসুখ, তখন চলে গেছে। সে উনি এর প্রতি 500 টাকা দিয়ে গেছে। হয় যে আমি আইসা করে আল্লাহ এখন বিশেষ করে এরপর দোয়া করবা এলাকাবাসীর মানুষের যে মায়া করে মহব্বত। এই কারণে আমি দুনিয়াতে বিদায় নেওয়ার পরেও আমার দুটো ছেলেরা লইয়া আপনারা করবে, এটার যে আল্লাহ ফাঁকে নিজের কুদরতের হাত দিয়ে দিব। আল্লাহ ফাঁকে আপনারা মুরব্বীরা দোয়া করলেন না, সুন্দর দে কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আল্লাহ বা করি না, আমার সাপ যাইছেন, আমি বড় অত্যন্ত খুশি হয়েছি। তাই যে সবার কেন তখন সবাই বয়ান করছেন, আল্লাহ রসুলের কথা কইছেন। আজমির খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফের যে আলাপ আলোচনা করছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। তাই এরপরে তার আব্বার মাহফিল 2বার গেছি, দরমন্ডল বড় বাড়ি, দরমন্ডল বড় বাড়ি 2বার গেছি আপনার আব্বার মাহফিলে। আলহামদুলিল্লাহ, যখন নাম হয়েছে আপনার, তখন আমি কইছি তাই ছেলে জি আলহামদুলিল্লাহ। দোয়া হর ভাই, আমি আল্লাহ কবুল করুক। আমার বাবাজানদের এই খেদমত আজিমুর শোনাবে কবুল করুক।
এবং হায়াতে তৈয়বা দান করুক। রব্বুল আলামিন সব কিছুর মধ্যে বরকত দান করুক। মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছে ওদের জন্য আমরা খাস করে দোয়া করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين أرني بجمالك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন আপনার কথাগুলো আশিকান মহিমবান বান্দা অপরাধের মতো মাথা নিচু করে ভিক্ষুকের মতো দুই কান হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ গুনার দিকে না তাকিয়ে রহমান রহিম গাফুর নামের ওসিলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা যালামনা ও যালামনা ও যালামনা কত গুনাহ করিয়াছি রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দাসি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি আবায়া যারো শুইছে আল্লাহ কবরে মাফ করে দাও নূর নবীজির খাতিরে আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া রব্বুল আলামিন কুদরতি চক্ষু দিয়ে তাকিয়ে দেখুন আল্লাহ আজিমুস শানে মাহফিলে অনেকে হাজার হাজার টাকা হাদিয়া তোহফা দিয়েছে, ফর্ম দিয়েছে, কষ্ট দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে। আমি যদিও নাম না জানি, ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, প্রত্যেকের নাম দেখার জানার বোঝার ক্ষমতা আছে আল্লাহ। প্রত্যেকের রিজিকের মধ্যে সম্মানে কোটি গুণ বরকত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার পর্দানিসীন মা বোনরা জানেন কে কোন মকসদ নিয়ে চোখের পানি এগুলো টল টল করে ছেড়ে দিয়েছে। মা বন্ধুর অন্তর সকল মা কাজেন মা ফাতেমার কদম মুবারক করে ধুলা মুবারক করু সিলা কবুল মঞ্জুর করে না। অনেকের কর্তব্য শুরু হয়ে গেলে একটি সন্তান হয় না, অনেকের সন্তান হয়েছে অসুস্থ রয়েছে, অনেকের স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্যতা রয়েছে, অনেকের রিজিকে বরকত পায় না, ঘরের ভিতরে শান্তি পাওয়া যায় না। আল্লাহ প্রত্যেকের অন্তর নেক মাকাসিদ রাসূলুল্লাহর কদম মুবারক করে ধুলা মুবারক করু সিলা কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই বছর যারা হাদিয়া তোহফা দিবেন বলে ওয়াদাবদ্ধ হয়ে যান আল্লাহ, মাহফিলের নির্দিষ্ট টাইমের আগে ওয়াদা পূরণ করে আল্লাহর মকবুল বান্দা হতে পারে তৌফিক এনায়েত করে দাও। আমার সামনে আল্লাহ মুরব্বিয়ানি কেরাম, আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত 10টা বাজে ঘুমিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার ছোট্ট বাচ্চা রাত 10টা 1টা 2টা বেজে যায় ঘুমায় না। মদিনাওয়ালার প্রেমের সিগন্যাল না আসলে এমনটা কখনো সম্ভব নয় গো আল্লাহ। ছোট্ট বাচ্চাগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত হুসাইনের গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। আমার সামনে আমার মুরব্বিয়ানি কারাম যুবক ভাইরা, জানি না কে কোন মকসদ নিয়ে চোখের পানি গুলা টল টল করে ছেড়ে দিয়েছে। আমার যুবক ভাই মুরব্বিয়ানি কারাম অন্তর সকল মাকাসিদ আল্লাহ কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তৌফিক এনায়েত করে দাও। আমাদের রিজিকের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ। বিশেষ করে প্রবাসের জমিনে হাজার হাজার কিলোমিটার দূরে আল্লাহ অনেক ভাই হাত এত বা মোহাম্মত ভালোবাসা দিয়েছে আল্লাহ। প্রত্যেকে হাজার কিলোমিটার দূরে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে রেহাই দান করে জিন্দেগিকে সরকারে মদিনার প্রেমে কোরবান করতে পারে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। জীবনে একবার হলো কাবার সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাইরেক্ট সোনার মদিনা গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। কবরে
মাঝে মা বাবাকে দেখা যাবে না, যাকে দেখব তিনি হলেন শাহে মাদিনা। সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেই দিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না। বলুন না, আমি মরে গেলে ভইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সবে কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আগায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহ করে পরাইয়াত জানায়, যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে দিল তৃষ্ণা মিটবে না, পানি পানি বলে গলা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে। আল্লাহ, আমরা সুন্নি জনতা, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, ওই কঠিন সাকরাত মাউতের সময় দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডার নবী, দয়ার নবী যদি আমাদের পাশে থাকে, আল্লাহর হাবিবের চেহারা মোবারক খানা দেখিয়ে আল্লাহর হাবিবের হাত মোবারকে কাউসারের পানি পেলিয়ে পেলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সে মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে আজাব বন্ধ করছিস রে ভাই। হ্যালো, সম্মানিত প্রিয় এলাকাবাসী, আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বুধবার, আগামী বুধবার 12ই ফেব্রুয়ারি এখতিয়ারপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নি সংগঠনের উদ্যোগে জজ মিয়া সাহেবের বাড়ির মাঠ সংলগ্ন আগামী 12ই ফেব্রুয়ারি মাহফিল, উক্ত মাহফিল